আবারও রাজ্যপাল সিভি আনন্দ বোসে তাকে কালো পতাকা দেখানো হলো। এবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ে তাকে কালো পতাকা দেখানো হয়েছে। তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে তাকে কালো পতাকা দেখানো হয়। এর আগে আমরা দেখেছিলাম কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় রাজ্যপালকে কালো পতাকা দেখানো হয়েছিল। এবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ে কালো পতাকা রাজ্যপাল সিভি আনন্দ বোসকে। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে ফোনে রয়েছেন প্রতিনিধি বিধান চন্দ্র। বিধান, কি কারণে রাজ্যপালকে কালো পতাকা দেখানো হয়, কি জানতে পারছো? দেখো, রাজ্যপাল যখন বর্ধমান বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে তখন তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে কালো পতাকা দেখানো হয়, গো ব্যাক স্লোগান দেওয়া হয় এবং এই মাত্র রাজ্যপাল বের হলেন, কিন্তু তখনও তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা আবারও পুনরায় কালো পতাকা এবং গো ব্যাক স্লোগান দেয়। মূলত তাদের বেশ কিছু দাবি ছিল। তারা যারা অভিযোগ করছেন যে রাজ্যপাল আভ্যন্তরীণ বিষয়ে, বিশ্ববিদ্যালয়ে আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে এবং বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত সমস্যা রয়েছে সেই সমস্যার কোনো সমাধান করছেন না। স্থায়ী সমস্যার সমাধান দরকার। স্থায়ী উপাচার্য নিয়োগ সহ একাধিক দাবি তারা সামনে নিয়ে এসেছেন এবং এই সমস্ত বিষয়ে তারা সুরাহা চাইছে এবং তারা যেটা বলছে যে এই বিষয়গুলো সমস্যার সমাধান না করে তিনি বিশ্ববিদ্যালয়ে আসছেন এবং তাদের বিশ্ববিদ্যালয়ের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। এই অভিযোগ তুলেই তাদের আজকের এই বিক্ষোভ কর্মসূচি, প্লাকার্ড হাতে তারা দাঁড়িয়েছিল রাস্তাতে এবং গো ব্যাক স্লোগান, কালো পতাকা দেখানো হয়। যদিও পুলিশ মোতায়েন ছিল প্রচুর পরিমাণে এবং দীর্ঘ সময় যখন রাজ্যপাল প্রবেশ করছেন সেই সময় যেমন বিক্ষোভ হয়েছে, পাশাপাশি তিনি যখন চলে যাচ্ছিলেন পুনরায় তখন আবার বিক্ষোভ দেখায় তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। সমজি, একেবারেই ধন্যবাদ বিধান। ফের রাজ্যপালকে কালো পতাকা। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে কালো পতাকা দেখানো হয় রাজ্যপাল সিভি আনন্দ বোসকে। তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে কালো পতাকা। আপনাদের শোনাবো বিক্ষোভকারীরা তারা কি বলছেন। বিভিন্ন রিসার্চ স্কলাররা অনেক সমস্যায় পড়ছেন, ছাত্রছাত্রীরা অনেক সমস্যায় পড়ছেন। সেই সমস্যাগুলো মেটানোর জন্যই যাতে তিনি স্থায়ী উপাচার্য নিয়োগে সাহায্য করেন, রাজ্যের সাথে কথাবার্তা বলে, সেই জন্য আমাদের এই বিক্ষোভ। কারণ হচ্ছে তিনি যে আমাদের ইউনিভার্সিটির একটা যে দৈনন্দিন কাজগুলোতে ব্যাঘাত ঘটাচ্ছেন, সেই জন্য আমাদের কালো পতাকা। কোনো ছাত্রছাত্রী আজকে যে নতুন 8টা ডিপার্টমেন্ট হয়েছে, মলিকিউলার বায়োলজি, নিউট্রিশন, ফিজিওলজি, সাইকোলজি, জিওস্পেশিয়াল সায়েন্স, ওমেন স্টাডিজ, আরও কিছু ডিপার্টমেন্ট আছে, তাদের কোনো রকম একটাও স্থায়ী শিক্ষক নেই। সমস্ত ছাত্রছাত্রীরা এই বিভিন্ন ডিপার্টমেন্ট ঘুরে ঘুরে ক্লাস করতে হয়। আপনারা দেখেছেন দীর্ঘ প্রায় 6 মাস ধরে বিশ্ববিদ্যালয়গুলিতে একটা অরাজকতা পরিস্থিতি তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলিতে স্থায়ী উপাচার্য নেই, এর দায় পুরোটা রাজ্যপালের। এর ফলে ছাত্রছাত্রীরা নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছে। এর দায় পুরোপুরি রাজ্যপালের। তাই রাজ্যপালকে আমরা আজকে এই বিক্ষোভ দেখাচ্ছি। এছাড়াও তিনি নিজের ব্যক্তি স্বার্থ সিদ্ধির জন্য তিনি সুপ্রিম কোর্টে মামলা লড়ার জন্য বিশ্ববিদ্যালয়গুলির কাছ থেকে টাকা চেয়ে পাঠিয়েছেন। আপনারা খুব ভালো করে জানেন যে বিশ্ববিদ্যালয়গুলি, স্টেট ইউনিভার্সিটি যেগুলি রয়েছে সেগুলি রাজ্য সরকারের টাকায় চলে এবং স্টুডেন্টের কাছ থেকে যে নমিনাল ফিস নেওয়া হয় সেই ফিসটা স্টুডেন্টদের ডেভেলপমেন্টের কাজে লাগানো হয়। তিনি সেই ফিজের টাকাটাও বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে চেয়ে পাঠিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফান্ড থেকে তার ব্যক্তি স্বার্থ সিদ্ধির জন্য। তাই আমরা তার কাছে বিক্ষোভ দেখাচ্ছি এবং গোবক্স স্লোগান দিচ্ছি।